লাভের কোনো আমি দেখতে পাচ্ছি না, তোমার অনুভূতি কি? আমিও তা আম দেখতে পাচ্ছি না। আজ উইকেন্ড, শনিবার, 11ই এপ্রিল 2026। বের হলাম বিকালে। আজকে যাব আশুলিয়া মডেল টাউন। আশুলিয়া মডেল টাউনে আমাদের যে আম বাগান আছে সেখানে যাব। শিলাবৃষ্টির কারণে কিন্তু আম একদম সব পড়ে গেছিল। এখন সে আম আছে কি না সেটা বলতে পারবো না, সেটা দেখার জন্যই মূলত আজকে যাওয়া। আমার সাথে আছে মাই সান লাবিদ। হাই বলো। তো লাবিদ আর আমি যাচ্ছি, যাব, ঘুরবো, ব্লগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড লেটস গো উইথ হামিম অন দ্য গো। আসলে মডেল টাউন যেতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে। এই যে মানারত ইউনিভার্সিটি, এটা হলো মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে, ব্রাক ইউনিভার্সিটি আছে, সিটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি। সো এখানে বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি অলরেডি আছে। এগুলো থাকার কারণে এদিকের যেই জমির ভ্যালু বা এরিয়া ভ্যালু সেটা অনেক বেড়ে গেছে। এই যে আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউন, এটার অন্যতম একটি গেট। এই দেখুন, না আমরা সামনে গেট ঢুকবো, সামনে গেট। সো বিশ্ববিদ্যালয় এরিয়া, সামনে হলো সিটি ইউনিভার্সিটি, এরপরে ব্র্যাক ইউনিভার্সিটি আছে। আসরের আজান অলরেডি হয়ে গেল। এটা হলো সিটি ইউনিভার্সিটি, দেখুন সিটি ইউনিভার্সিটি, ওই দেখা যাচ্ছে সিটি ইউনিভার্সিটি। এটা সিটি ইউনিভার্সিটি, দেখুন দূরে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসটি, এটা ইস্টার্ন ইউনিভার্সিটি। একদম এই যে, ওই যে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস, চমৎকার ক্যাম্পাস। এটা হলো আমির মোহাম্মদের 60 ফিট আশুলিয়া টাউনের। এখানে চমৎকার একটি রেস্টুরেন্ট আছে, এর আগে দেখিয়েছিলাম। আর রেস্টুরেন্টের নাম হলো আপটাউন গ্রিলার্স। অসাধারণ সুন্দর, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট চলে। এদিকে যদিও এখনো ফাঁকা জায়গা আছে আর কি, কিন্তু আস্তে আস্তে চারপাশে বিল্ডিং হচ্ছে, একটা দেখা থেকে আরেকটা বিল্ডিং হচ্ছে, ব্যাপারটা এরকম। সো ভেরি গুড। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং হচ্ছে, এখানে নাম হলো ড্রিম প্যালেস, মানে স্বপ্নের প্রাসাদ। নিশ্চয়ই বেশ কয়েকজন মিলে হয়তো এটা করতেছে। এই যে সামনে আরেকটি প্রজেক্ট। এখানে আসলে অনেকে মিলে বিল্ডিং করতে চায়, কারণ এখানে জায়গার দাম অনেক বেশি। সেটা কিনে ডেভেলপ করা একজনের জন্য হয়তো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য সমিতির মাধ্যমে বা গ্রুপ ওয়াইজ জায়গা কেনার পরে সেখানে বিল্ডিং করে অনেকেই, তখন দেখা যায় এক একজনের খরচ অনেক কম পড়ে।
ওকে, এটা হলো আশুলিয়া মডেল টাউনের উত্তরা ভিউ প্রকল্প। দুই পাশে কিন্তু চমৎকার ঝাউ বন, মানে ঝাউ গাছ লাগানো আছে, অসাধারণ সুন্দর লাগছে। এটাকে বলে 60 ফিট, অনেকে 60 ফিট বলে। ইফ ইউ লুক এট দ্য সিনারিও, ওই দেখেন উত্তরার দিয়াবাড়ির ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। ওই যে দূর দূরান্ত দেখেন উত্তরা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরের ফ্ল্যাট, অসাধারণ ভিউ, মাশাআল্লাহ। এই যে এখানে বিল্ডিং হচ্ছে, অসাধারণ চমৎকার। এটা হলো 60 ফিট। VIP project. Look at the sky. Look at the sky. What a beautiful sky actually. অসাধারণ লাগছে, অসাধারণ। দুই পাশে গাছপালা, একদম উপরে আকাশ। Look at the scenery. Beautiful, beautiful. অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ পরিবেশ। আসলে মডেল টাউন উত্তরা ভিউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে কিন্তু। ও মাই গড, এই যে আমবাগান, দুই পাশে আমবাগান দেখতে পাচ্ছেন, এই সে আমবাগান, অসাধারণ। এই যে ডান পাশে আমবাগান, বাম পাশে আমবাগান, অসাধারণ। এবার আমের ফলন একদমই 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 নেই। ইফ ইউ লুক এট দ্য ট্রিজ, ম্যাঙ্গো ট্রিজ, এখানে কি দেখেন, এখানে মানে আম সব ধরে গেছে। অনেক মুকুল ছিল, এখন কিন্তু মুকুল একদমই নাই। গতবার কিন্তু এখানে মাশাল্লাহ অনেক আম হয়েছিল, এখন দেখেন এখানে কিন্তু আম নেই। লাভেত এবার তো আমাদের আম বাগানে একদমই আম হয়নি, আমার খুব খারাপ লাগতেছে। তোমার? আমারও অনেক খারাপ লাগতেছে। এবার কি জন্য আসলে আমগুলো হলো না, তুমি কি জানো কিছু? হ্যাঁ জানি, কি জন্য? শিলাবৃষ্টির জন্য। ওহো, শিলাবৃষ্টি এবার আমাদের আম একদম নষ্ট করে দিয়েছে। বেশ কিছু আম মাশাল্লাহ, যে এখানে দেখতে পাচ্ছি। ওকে, অনেক আম গাছ, এটাকে যেন আম বাগান বলা হয়। সো অনেক আম, এই যে এখানে দুই পাশে কিন্তু বেশ আম বাগান আছে। সো আমরা মূলত দেখবো আমাদের এই আম বাগান, ওই আম বাগান দুইটা প্লটে। এই দেখেন বাম পাশ এবং ডান পাশ, এই যে এটা আমাদের সমিতি প্লট, এটা আছে এবং সামনে ওইটা, দুইটাই। এই যে এখানে বেশ কিছু আম গাছ। আপনাদের একটু দেখাই। এবার কিন্তু আমের ফলন তেমন হয় নাই বললেই চলে, অনেক মুকুল আসছিল, কিন্তু সমস্যা হয়ে গেল শিলাবৃষ্টি হওয়ার কারণে। ওকে, আমরা
আমাদের এই প্লটের আম কেমন হয়েছে আসেন আমরা দেখি। এখানে কিন্তু বেশ কিছু আম গাছ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 12টা আম গাছ এখানে আছে, আর ওখানে প্রায় 11-12টা। সো লেটস গো, আম আছে কিনা দেখি আমরা। তো এখানে অল্প একটু কাছে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আম, মাশাল্লাহ। যে এখানে দেখতে পাচ্ছি, ওকে। এত নাইনের মধ্যেও যে বেশ কিছু আম দেখতে পাচ্ছি, সো দ্যাটস গুড। ওকে, লেটস গো। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা আম। এখানে আমরা প্রায় 10-15 হাজার টাকা কিন্তু আমের ফলন যাতে ভালো হয় সার দিয়েছিলাম আর কি। তো কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল শিলাবৃষ্টির কারণে আমরা এবার পুরোপুরি ধরা। এই যে এখানে কিন্তু আম নেই বললেই চলে, নাই, একদমই নাই। দেখেন, ও মাই গড, আম নাই। এটা হইলো আল্লাহ। এবার তো ভাবছিলাম ভালো আম হবে, সো উই আর ভেরি শকড, ভেরি ভেরি শকড, ভেরি ভেরি শকড। সো নো আম, একদমই নাই। ক্যান ইউ বিলিভ ইট? ও মাই গড। আমাদের প্লটের বাইরে দেখা যাচ্ছে কয়েকটা গাছে আম এখনো আছে। এই যে, এটা কোনো কথা? লাবিদ, কোনো আমি দেখতে পাচ্ছি না, তোমার অনুভূতি কি? আমিও তা আম দেখতে পারতাছি না। এটা কোনো কথা বলো? এটা কোনো কথা বললেই না। হুম। আমাকে একটু দাও। পোকা কামড় দিতেছে। হ্যাঁ, এইদিক দিয়ে না, এইদিকে সুন্দর রাস্তা। এটা আমাদের, বাট সি, আম একদমই নাই। এটা কোনো কথা? একদমই আম নাই। উই আর রিয়েলি শকড। এই যে, এটা আমাদের প্লট, আলহামদুলিল্লাহ। বাট দেখেন এখানে কিন্তু কোনো আম নাই। এটা হলো আরেকটা প্লট, অন্য প্লট, সেখানেও কিন্তু আম দেখতে পাচ্ছি না। এবার একদম আম হয়নি বললেই চলে। নো।